কেউ যদি যাইয়া শাহজালালের মাজারে যাইয়া কয় শাহজালাল আল্লাহ দিলাম সেজদা, তাহলে শুরু করব। কেউ যদি কয় শাহজালাল আল্লাহ, জালালি আল্লাহ, কালিয়াপুরি আল্লাহ, শাহপুরি আল্লাহ, দিলাম মাজারে সেজদা, 100% শিরক। এই গুনার কোনো মাপ নাই। আচ্ছা, এবার আপনারা কোন একটা আদা পাগলও কি এ কথা কয়? এ কথা কেউ আল্লাহকে কেউ সেজদা দেয় না, দেয় না। তো সেজদা তো দেয়, মাঝে মধ্যে দেয়। আরে বেটা, এটা অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে। এই জালালি সাহেব কি যায় মাজারে সেজদা দিব? আলমগীর সাহেব কি দিব? এ মালানা সাহেব কি দিব? দিব কে? জৈশা রঙ্গা কুদ্দুচ্চা অশিক্ষিত রিক্সাওয়ালা কথা কয় না কা, ওই গুনাহ করে কি করছে, সেজদা কি সুমা কি বুঝে না, যাইয়া উত্তি পড়ছে। আমরা কই সেজদা দিছে, এই রিক্সাওয়ালা যাইয়া মাজারে যে সেজদাই দিল, ধরেন কি আল্লাহ কইয়া দিছে? যখন আল্লাহ কইয়া দিছে, এই যে দিছে এটা কবিরা গুনাহ হইব। কি হইব? যখন কি হইব? কবিরা গুনাহ হবে। আর কেউ যদি আল্লাহ কইয়া সেজদা দেয়, শিরিক হবে। আল্লাহর কসম, কোন মানুষ ওলি আল্লাহরে আল্লাহ মনে করে না, তবে ওলি আল্লাহরে আল্লাহওয়ালা মনে করে, আল্লাহর প্রিয় বান্দা মনে করে, মুহসিনিন বান্দা মনে করে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা যাই, আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। মুহসিনিন বান্দাদের কাছে আল্লাহর রহমত পর্যাপ্ত আছে। আল্লাহর ওলিদের কাছে যাও, আল্লাহর ওলিদের কাছে রহমতের ভান্ডার দিছে কে? আল্লাহ। আমরা মাজারে সেজদা করি না, আমরা মাজার পূজা করি না, আমরা রাসূলুল্লাহর সুন্নত মাজার জিয়ারত করি। মাজার জিয়ারত করা শুধু জায়েজ নয়, সুন্নাহ, সুন্নাহ, সুন্নাহ। আর একটা সুন্নাহর বিপরীতে যদি কেউ কলম ধরে, তার ঈমান নাই। নবীজি স্বয়ং সাইয়েদনা মুসা নবীর রওজা মোবারক জিয়ারত করছে। আচ্ছা, তখন মুসা নবীর রওজাটা কি ফাঁকা ছিল না? আমার কথা কন না। মুসা নবী তো আমার নবীর প্রায় 3000 বছর আগে। কথা কন। তো মুসা নবীর রওজা তো ছিল রাহমাতুল লিল আলামিন, কেন ভাঙলেন না, লাত্তি দিলেন না? আর আমার দেশের হদ গায়া মৌলবি কয় মাজার লাত্তি দিয়া ভাঙ্গা দাও, এই জন্য আল্লাহর গজবে তারা জেলে যায়। কথা কন ঠিক কিনা? স্বয়ং রাসূলুল্লাহ মুসা নবীর রওজা জিয়ারত করছে, রওজাটা ফাঁকাই ছিল। আরে মিয়া, হাদিস কি লাগাইছে কোথায়? সাধারণ মানুষ এটাই বুঝে না। কেউ জামালে খাইলে কি কামালের ফেট পড়ব না? পড়ব। জামালরা ডাক দিলে কি কামালে আসবে? কথা বলেন। ওরে হাদিস হয়েছে জামাইল্লার, লাগাই দিছে কামাইল্লার। নবীজি ইসলামের প্রথম যুগে তো সাহাবীগণই কবর নাই। ইসলামের প্রথম যুগে হযরতে আলীকে ডাক দিলেন, আলী, ইহুদিদের যত গুনাহ উঁচা কবর আছে আপনি ভেঙে দেন। ওরে হাদিস হইল ইহুদিদের উঁচা কবর, আদাইম না বাদাইম না লাগাইছে আল্লাহর ওলিদের নবীদের মাজার। আরে বেটা, মাজার আছে, মাজার থাকব রে, তোরা থাকবি না, বেলিশ হইয়া যাইবি ঘোষণাকার। আপনি জর্ডানে যান, আদম নবীর মাজার আছে। সারা পৃথিবীতে যান, আল্লাহর ওলিদের মাজার আছে। কিন্তু মাজার নাই ফেরাউনের, মাজার নাই নমরুদের, মাজার নাই বক্তে জামানের, মাজার নাই আব্দুল ওহাব নজদির। মাজার হবে না তোদের। কথা কন ঠিক কিনা? মাজার মানে জিয়ারতের জায়গা। তোরা মরার পরে মানুষ তোদেরকে ভুলে যায়। আমি অনেক সময় দেখেছি বড় হুজুরের কবরে যাইয়া কুত্তায় মুততেছে।
কারণ সংরক্ষণ নাই। এই জন্য আল্লাহ নবীজির আদেশ দিলেন, বন্ধু আপনার উম্মতরে জানিয়ে দেন, যারা আমার বন্ধু হইয়া গেছে, আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের ভয় নাই। ঘোষণাকার আল্লাহ। হরফে তাম্বি, সাবধান, বি কেয়ারফুল। আল্লাহর ওলিদের ভয় নাই, চিন্তা নাই, পেরেশান নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। ঘোষণাকার। এই জন্য আল্লাহর ওলিরা মরার পরে ক্ষমতা আল্লাহ বাড়াইয়া দেয়। আল্লাহর ওলিরা মরিয়াও জিন্দা। আল আউলিয়া লা ইয়ামুতু। আল্লাহর ওলিরা দুনিয়াতে যেমন ছিলেন শহীদানরা, আল্লাহর ওলিরা কবরও তেমন। ঘোষণাকার। এই জন্য আমরা আল্লাহর ওলিদের জিয়ারতে যাই, কিন্তু দিবে কেডা? আরো জোরে কর। আপনারা মনে করেন কচুয়ার মধ্যে মানুষ আছেন প্রায় 10 লক্ষ, আনুমানিক আছে না? 10 লাখ কচুয়াতে। 10 লাখ মানুষের প্রতিনিধি একজন, ডক্টর সেলিম মাহমুদ। কথা কয় না কেউ? কয়জন? 10 লক্ষ মানুষের কথা প্রধানমন্ত্রীর কাছে সংসদে সেলিম মাহমুদে কয়। একজনে কইলে 10 লাখ মানুষের কথা হয়ে যায়। কথা ঠিক কিনা? শেখ হাসিনা আমাকে চেনে, আমাকে চেয়ারম্যান সাহেব তো চেনে। আরে কত এমপি আছে বালা করে শেখ হাসিনাও চেনে। কথা কয় না কেউ? এই জন্য আল্লাহর ওলিরা হলো আল্লাহ ফাকের মিনিস্টার। জোরে কন না? বুটে হয় না, রিয়াজতে তসবি জপা নফল বন্দিগি কইরা মিনিস্টার হইছে। তুমিও নফল বন্দিগি করো, ফরজ বন্দিগির পরে নফল ইবাদত করো, আল্লাহর ওলি হইয়া তুমিও আল্লাহর নৌ করতে চলে যাবে। ঘোষণাকার। হিংসা করলে লাভ হবে না। হিংসা করে মুনাফিক নিচে যাইব, আর হিংসা করে না ইমানদার উপরে যাইব। ঘোষণাকার। এই জন্য বাবা আমরা মাদার পূজারি না, মাদার পূজা হয় না। এ যারা পূজা শব্দ লাগাইছো তারাই আল্লাহর কসম পূজা শব্দ ব্যবহার করছো, তোমার ইমান আমল দুটোটাই গেছে। কারণ মাদার জিয়ারত আমরা কিভাবে করি? শাহজালালের মাজারে যাই আমরা কই আদব, কথা বলতেই নমস্কার, নমস্কারও কইলাম না, আদাবও কইলাম না, যাইয়া কইলাম আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। এটা কি জায়েজ না না জায়েজ? ওরে কি তার ঘর। তাহলে 1 নাম্বার সালাম জায়েজ দিয়া জিয়ারত শুরু। কথা কয় না কেউ? এবারে পড়লেন সূরা ফাতিহা, এরপরে পড়লেন কাফিরুন, এরপরে ইখলাস, এরপরে ফালাক, এরপরে নাস, সুবহানাল্লাহ কইতেন না, এরপরে ইস্তেগফার, এরপরে তাকাসসুর, এরপরে দুরূদ শরীফ, ইসমে জাতের জিকির, তারপরে আপনি দিছেন মুনাজাত। এবার আমরা জায়েজ অথবা না জায়েজ বলবেন। সূরা ফাতিহা জোরে জোরে, সূরা ফাতিহা কাফিরুন, ইখলাস, ফালাক, নাস, তাকাসসুর, ইস্তেগফার, জিকির, দুরুদ, সালাম, মুনাজাত, 12টা 12টা জায়েজ। এক কথায় হয়েছে জিয়ারত। সুবহানাল্লাহ। জায়েজ কটা? যেরকম জায়েজ কটা? 12টা। এবার এক কথা এটার নাম কি? জোরে, এটার নাম কি? ওরে 12টা জায়েজ বাদাই না মৌলবী, তুই কলি পূজা। তাহলে তোর ঈমানও নাই, আমলও নাই, মুসলমানিও নাই। কর বন্দেগী, যাকাত দে, হজ কর, মা বাবার খেদমত কর, লাভ নাই। কারণ তোর ইমানে তো শেষ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা
ও লুন্তির মুসলমান, যদি ইমান